আজ আমি চিকেনের এমন একটি রেসিপি শেয়ার করব যেটি খুবই কম সময়ে আর খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আপনাদের খুব একটা বেশি খাটনি করতে হবে না। এই রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, পরিচালনায় আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ধনিয়া চিকেন। এখানে চিকেন আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর কিছুটা টক দই দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি। এটি এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটা টমেটো আর আছে ধনেপাতা। ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। মশলা পেস্ট করার জন্য একটা মিক্সিতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এবার এটি আমি পেস্ট করে নেব। দেখুন মশলাটা আমার খুব ভালো করে পেস্ট হয়ে গেছে। এবারে ধনেপাতাও আমি সেম একই রকমভাবে পেস্ট করে নেব। ধনেপাতাও আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে চিকেনটাকে আমি আরও একবার ম্যারিনেশন করে নেব। আমি যে মশলার পেস্টটি তৈরি করেছিলাম সেই মশলাটি এখন দিয়ে দিলাম। চিকেনটার সাথে মশলা আমি খুব ভালো করে ম্যারিনেশন করে নেব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা আমার একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেশন করা চিকেন। চিকেনটাকে আমার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে ধনেপাতার পরিমাণটা একটু কম দিয়েছি, তবে আপনারা যদি ধনেপাতা বেশি পছন্দ করে থাকেন তাহলে ধনেপাতার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দেখুন চিকেন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। চিকেনের থেকে তেলও সাইড হয়ে গেছে। এবারে 1 বাটি মতো জল দিয়ে আমি 5 মিনিট মতো রান্নাটাকে হতে দেবো। আমি খুব একটা বেশি জল অ্যাড করলাম না, কারণ এই রেসিপিটি ঝোল হলে ভালো লাগবে না, এটি একটু গ্রেভি টাইপের হবে। আমার 5 মিনিট মতন রান্নাটা হয়ে গেছে। আমি সব শেষে দিয়ে দিচ্ছি সানরাইসের শাহি গরম মশলা। এখন আমার ধনিয়া চিকেন রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের নোটিফিকেশান বেল অনটি অন করতে ভুলবেন না। আজকের মতন এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।